বিশ্ব রাজনীতিতে আবারও প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বাভাস। ডোনাল্ড ট্রাম্পের একটি মাত্র হুঙ্কার পুরো বিশ্বজুড়ে তৈরি করেছে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। এক বিবৃতিতে ট্রাম্প সরাসরি ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যদি হরমুজ প্রণালী উন্মুক্ত করা না হয় তবে চিরতরে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে একটি প্রাচীন সভ্যতা। মার্কিন প্রেসিডেন্টের এই আক্রমণাত্মক ভাষা কেবল কূটনৈতিক হুঁশিয়ারি নয়, বরং একে সরাসরি পারমাণবিক যুদ্ধের সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্পের সেই হাড় হিম করা বার্তা পুরো দেশ এক রাতেই শেষ হয়ে যেতে পারে, আর সেই রাতটি হতে পারে আগামীকাল, মুহূর্তেই বিশ্বজুড়ে আতঙ্কের সঞ্চার করেছে। একটি আধুনিক রাষ্ট্রে এই ধরনের ধ্বংসযজ্ঞ কেবল পরমাণু অস্ত্র দিয়েই সম্ভব বলে মনে করা হচ্ছে। সামরিক বিশ্লেষক ডক্টর রবার্ট ফার্লে মনে করেন, ট্রাম্প হয়তো এখানে তার চিরাচরিত ম্যাড ম্যান স্ট্র্যাটেজি ব্যবহার করেছেন, অর্থাৎ প্রতিপক্ষকে এতটাই আতঙ্কিত করে তোলা যেন তারা ভয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ইরান যদি সত্যিই বিশ্বাস করে যে ট্রাম্প পরমাণু বোমার বোতাম টিপতে দ্বিধা করবেন না, তবে হয়তো তারা পিছু হটতে পারে। কিন্তু এই জুয়া খেলা কি শেষ পর্যন্ত সফল হবে? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত 8 দশকে আর কোনো দেশ পারমাণবিক অস্ত্র ব্যবহারের সাহস দেখায়নি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহ মুহূর্তেও যে সীমা কেউ লঙ্ঘন করেনি, ট্রাম্প কি সেই রেড লাইন পার করতে যাচ্ছেন? ট্রাম্পের এই হুমকি সরাসরি আন্তর্জাতিক মানবিক আইন এবং সশস্ত্র সংঘর্ষের বৈশ্বিক নীতিমালার চরম লঙ্ঘন বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। এদিকে প্রশ্ন উঠেছে ইরানের লক্ষ্যবস্তু নিয়ে। ইরানের বিদ্যুৎ কেন্দ্র বা সাধারণ অবকাঠামো ধ্বংস করতে সাধারণ ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। তাহলে ট্রাম্প কেন একটি গোটা সভ্যতা মুছে দেওয়ার কথা বলছেন? তবে কি তার লক্ষ্য ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এবং জনবহুল শহরগুলো? যদি তাই হয়, তবে তা হবে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ এক ট্র্যাজেডি। তবে ট্রাম্পের এই নাটকীয় আচরণের উল্টো পিঠও আছে। অনেকেই মনে করছেন এটি কেবলই একটি ফাঁকা আওয়াজ বা অ্যাটমিক ব্লাফ, কারণ এর আগেও ট্রাম্প হরমুজ প্রণালীকে গুরুত্বহীন বলে দাবি করেছিলেন। তার কথার এই অসংলগ্নতা এবং অস্থিতিশীল আচরণ তাকে একজন অনির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইরানের বিপ্লবী গার্ডের নেতারা কি আদৌ এই হুমকিকে গুরুত্ব দিচ্ছেন? ইরানি নেতৃত্বের জন্য এখন এক কঠিন দোটানা। তাদের একদিকে বিশ্বাস করতে হচ্ছে যে ট্রাম্প সত্যিই পারমাণবিক হামলা চালানোর মতো পাগল, আবার অন্যদিকে চুক্তির জন্য তাকে বিশ্বাস করার মতো যথেষ্ট সুস্থ হিসেবেও ভাবতে হচ্ছে। এই বৈপরীত্যই বর্তমান সংকটকে আরও ঘনীভূত করেছে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ব্যবসায়ীরা যেখানে এই হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, সেখানে ইরান কতটুকু নতি স্বীকার করবে তা নিয়ে সংশয় থেকেই যায়।